ধোয়া ওঠা গরম ভাতের সাথে সকাল সকাল কি খাচ্ছি বলেন তো? তো দাঁড়ান আপনারা কিভাবে বলবেন, আমি বলতেছি লোভনীয় শুটকি ভুনা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি প্রথমে শুটকিগুলো 5 পিস শুটকি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর শুটকি যত গরম পানি দিয়ে ধোয়া হবে, পরিষ্কার করা হবে, ওর গন্ধটা চলে যাবে। আর শুটকি কিন্তু বিচ্ছিরি একটা গন্ধ, সবাই খেতে পারে না। তাই আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি শুটকিগুলো গরম পানি দিয়ে। তো আমার পরিষ্কার করা শেষ। আমি পরিষ্কার করে শুটকিগুলো ছোট ছোট পিস করে নিব, কারণ ছোট ছোট পিস না করলে একবারে লম্বা লম্বা কড়াইতে যাবেই না। তো তাই আমি কেটে নিলাম আর একটা পাত্রে রেখে দিলাম। তো তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি একটু হলুদ গুঁড়া দিছি। কারণ হলুদ গুঁড়া কেন দিছি বলি, আমি শুটকিগুলো অল্প একটু ভেজে নিব, এজন্য তেলটা যেন উপরে ছিটকে না আসে, এজন্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিছি। তো তারপরে আমি শুটকিগুলো দিয়ে দিছি, একটু ভেজে নেব। বেশি ভাজলে আবার ভিতরে কিছু যাবে না, গন্ধটা যেন চলে যায়, এজন্য আমি একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম। তো আমার প্রায় ভাজা শেষ। আমি ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠাই নেব। তো আমি একটি পাত্রে উঠাই নিচ্ছি। আর তারপরে এই কড়াইতে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে আর একটু পরিমাণে বেশি পেঁয়াজ দিতে হবে, আর বাটা মশলা একটু বেশি দিতে হবে, কারণ এর ফ্লেভারটা যেন নাই আসে। আর শুটকি ভুনা কিন্তু এত মজা, কে কে খেতে পছন্দ করে না, আমার কিন্তু অনেক পছন্দ শুটকি ভুনা। আমি আগে খেতামই না, কিন্তু এখন খেতে খেতে অনেক মজা লাগে আর কি, অনেক লোভনীয়। তো আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে নাড়াচাড়া করতেছি কিছুক্ষণ। তো প্রায় 5 মিনিটের মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমার যে বাটা মশলা ছিল, আদা আর রসুন, তো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। প্রায় 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি, কারণ গন্ধটা যেন চলে যায়। তো 5 মিনিটের মতো ভাজা শেষ হওয়ার পরে যেন আমার কড়াইতে না লেগে যায়, তো বারবার নাড়াচাড়া করতেছিলাম। তো তারপরে আমি আমার বাটা মশলা, যে জিরা আর শুকনো মরিচ, ওগুলো দিয়ে দিব, কারণ বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু সেই মজা হয়। আর এভাবে কে কে শুটকি ভুনা করেন আমাকে কিন্তু জানাবেন, আর কে কে শুটকি লাভার। তো আমি এইভাবে শুটকি ভুনা করি। তো শুটকিটা ভেজে রাখার পরে আমি মশলাগুলো ভাজা শেষ হলে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিছি। তো পানি দেওয়ার পরে কড়াইতে লেগে যাচ্ছিল, তো বারবার নাড়াচাড়া করতেছিলাম যেন না লেগে যায়। তো কিছুক্ষণ পরে একটু হলুদ গুঁড়াও দিয়ে নিয়েছি, কারণ প্রথম থেকে একটু হলুদ গুঁড়া দিয়েছি, তাই কালার হয়নি, তাই শেষে একটু হলুদ গুঁড়া দিয়ে দিছি। আর একটু পানিও দিয়ে দিছি। পানি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে শুটকিগুলো দিয়ে দিছি, কারণ শুটকিগুলো ওর সাথে একটু, তো শুটকিগুলো নাড়াচাড়া করতেছিলাম আর দেখতেছিলাম যে বেশি করে কষানো লাগবে, কারণ বেশি কষালে কিন্তু তরকারি সবসময় ভালো লাগে। আর শুটকি ভুনা কিন্তু অনেক লোভনীয় হবে। আমি এর আগে কমই রান্না করেছি শুটকি ভুনা, কিন্তু আজকে বেশি মশলা দিয়ে শুটকি ভুনা করতেছি। তো শুটকি ভুনা আমার প্রায় শেষ হওয়ার পথে। তো পরিমাণ মতো পানি দিয়ে নিব আমি। তো পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করতেছিলাম, আর যেটা লেগে গিয়েছিল সেটা ছাড়িয়ে দিচ্ছিলাম। তো আমার আর একটু পানির দরকার, তো পরিমাণ মতো পানিও দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার প্রায় 10 মিনিটের মতো চুলায় রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে আমি বারবার নাড়াচাড়া করতেছিলাম আর দেখতেছিলাম যে হচ্ছে কি না। তো চুলার আঁচটাও একটু কমিয়ে দিছি, কারণ চুলার আঁচ কমিয়ে না দিলে তো হবে না। তো আমার শুটকি ভুনা তো প্রায় শেষ, অনেক লোভনীয় কিন্তু হয়েছে। আর